হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই। তো এখানে দেখতেই পাচ্ছ সেজেগুজে রেডি হয়ে আছি, বিকজ আজকে আমি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব। আজকে যাচ্ছি কলেজ স্ট্রিটে, মা, ভাই, বোন আর আমি। সেটা নিয়ে তোমাদের সাথে একটা কিছু শেয়ার করতে চাই। তো কথা বলতে বলতে আমি চলে এসেছি বাসে উঠে এখন যাব আমরা কোথায়? কলেজ স্ট্রিটে। তো কথা বলতে বলতে নেমেও পড়েছি বাস থেকে। এখন আমরা যাব ভাই বোনের জন্য বই খাতা কিনতে, বিকজ ওদের এখন নিউ ক্লাস। তাই তো কথা বলতে বলতে আমি আবার চলে এসেছি কলেজ স্ট্রিটে। এখানটা তো দেখতেই পাচ্ছ যে ভাই বোনের জন্য বই খাতা কেনা হচ্ছে। তো এখন আমরা ভাই বোনের জন্য বই খাতা কিনবো, কিনে দেন আমরা যাব কোথায়? কফি হাউসে। আজকে আমার ব্লগের মেন পার্টটা হচ্ছে আমার মা আর এই কফি হাউসটা, বিকজ মা ফার্স্ট টাইম এই কফি হাউসে আসবে। আর আমার ভাই কফি হাউসের তো অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লাগে, সেটা যতই পুরনো হোক আর যেরকমই হোক না কেন। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি কফি হাউসে। এখন আমরা যাচ্ছি ওপরে। এখন দেখি ভেতরে জায়গা পাওয়া যায় কি না, বিকজ এখানে সবসময় ভিড় থাকে। বাপ রে বাপ, মানুষ দেখো! আমি তো ভাই চেয়ার ধরে দাঁড়াইছিলাম মানুষের পিছনে, যেন মনে হচ্ছিল আমি পাড়ায় খিচুড়ি খাইতে আইছি। তো এখন আমি মেনু কার্ড পেয়েই গেছি। এখন আমি ভাবছি কি খাবার অর্ডার দেবো। এখন এদেরকে তো বলছি, এরা তো সবাই মিলে ব্যস্ত হয়ে গেছে। আর এখানে দেখো আমার মাকে সেলফি তুলতে ব্যস্ত। বাপরে বাপ, নায়িকা! তো আমি বুঝতে পারতেছি না আজকে এত পরিমাণে ভিড় কিসের জন্য হয়েছে। আর এইখানে পাখাগুলো দেখে তো আমার মনে হয় যে উপর দিয়ে একদম খুললাম নিচে পড়বে মানুষের মাথায়। তো এরা তো খাবার অর্ডার দেবে না, এখন আমিই খাবার অর্ডার দিই। তো আমি খাবার অর্ডার দিয়ে দিয়েছি, এখন বসে আছি ভাবছি খাবার কখন আসবে, দেখা যাক। তো অ্যাট লাস্ট খাবার আইসা গেছে। এখানে দিয়েছিলাম আমরা এগ স্যান্ডউইচ আর হচ্ছে গিয়ে চিকেন চাউমিন আর হট কফি অর্ডার করেছিলাম। তো আমি আশা করি, এখানে শুনেছি খাবার দাবার সেরকম একটা ভালো হয় না। তো আমি এই সেকেন্ড টাইম এখানে ট্রাই করব এই নুডলসটা, দেখা যাক কেমন হয় খাইতে। তো এখানে তো কফি হাউসে আইছি, তো কফি খাবো না এমন তো হয় না। তো দেখা যাক। তো আমি এখানে খাবার সার্ভ করছি, বিকজ আমার ভাই বোন একটা প্লেটে খাবে না, মারপিট শুরু করবে। এর জন্য আমি ওদেরকে ভাগাভাগি করে দিচ্ছিলাম। আর আমি তো স্যান্ডউইচটা মুখে দিয়ে ভাবতেছি, হায় ভগবান, আমি কি ভুল করলাম, সত্যি কথা। তারপরে তো কফি হাউসে এসে কফি খাই, আমি বলি হায় ঠাকুর, কেন আমি কফি নিচ্ছি, কি তিতো আর কি বিদঘুটে দেখতে, কি বাজে খাইতে, কি কমু। তারপর আমার মা খাচ্ছে আর লজ্জা পাচ্ছে আর বলতেছি সেই কাপে কত মানুষ খায়, আমি খাবো এখানে? মানে বলছি খেয়ে নাও, কিছু হবে না। তারপরে আমার বোনও একটুখানি ট্রাই করলো ওর কফিটা নিয়ে, বাট ওর কাছে নাকি কফিটা বেশ ভালো লেগেছে। তারপরে খাওয়া দাওয়া হলো, খাচ্ছি খাইতে খাইতে আমি ভাবি কি আমার টাকাটা তো জলে গেছে, খালি শুধু নুডলসটাই ভালো লাগছে আর কিচ্ছু ভালো লাগে না। তোমরা যারা যাবা একটু সাবধানে ট্রাই করে দেখো খাবার দাবার, ঠিক আছে? নালে কিন্তু ভাই ঠকে যাবা, পরিষ্কার কথা। তারপর আমার বোনের এইখানটাতে চাউমিন খুবই ভালো লাগছিল আর আমার ভাই খুব লজ্জা লাগছিল খাইতে। দেখো তো মান্নাদের কফি হাউস বলে কথা, ভিড় তো হবেই অবশ্যই। তোমরা নিশ্চয়ই গানটা শুনেছো, কফি হাউসের সেই আড্ডাটা আজ নেই। অবশ্যই আছে, ভিড় দেখে তো আমার সেটাই মনে হয়। তো আমাদের যাত্রা এখানেই শেষ হয়ে গেছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ও হ্যাঁ, আমি এই গীতাঞ্জলিটা হচ্ছে কলেজ স্ট্রিট থেকে নিয়ে এসেছিলাম, আর সেরা ভূতের গল্পটা। তো আমার তো গীতাঞ্জলি খুবই ভালো লাগে। তো আজকের ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। লাভ ইউ।